আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে আছেন। উনি বাংলাদেশে আছেন, এটা আমি অনেক আগে থেকে বলেছি, এখনও বলছি উনি বাংলাদেশে আছেন। আমরা আসলে কোন তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হলাম যে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন? না, ইন্ডিয়াতে নেই তিনি। তিনি বাংলাদেশে আছেন। এটার সঠিক প্রমাণ, সঠিক তথ্য আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমার কথা শুনে আপনারা অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। যেহেতু শেখ হাসিনা কেন বাংলাদেশে আছে, কী কারণে বাংলাদেশে আছে, এটা আমি বলি। প্রত্যেকটা তথ্য উপত্য আপনাদের কাছে আমি উপস্থাপন করব। কিন্তু আগে জানতে হবে শেখ হাসিনা যে ইন্ডিয়া আছে এর সঠিক তথ্যটা আপনারা কোত্থেকে পেলেন, এবং এই সঠিক তথ্যটাকে আসলেই আমরা পেয়েছি? না। আমরা কি দেখেছি সে ইন্ডিয়া আছেন? না। আমরা কি ইন্ডিয়ান সরকার অর্থাৎ মোদী সরকার কখনো কি বলেছেন যে শেখ হাসিনা আমাদের কাছে আছেন? না, সেটাও বলেনি। তার মানে আমরা এবং আমাদের সেনাপ্রধান উনি কি বলছেন যে সে ইন্ডিয়াতে আসেন? না। আমাদের এই এই ছাত্ররা, এই তথাকথিত ছাত্র যারা এখন বলছেন আমরা সমন্বয়ক এবং তারা দল গঠন করেছেন, আসলে তারা কি এ ব্যাপারে কোনোভাবে হস্তক্ষেপ গ্রহণ করছেন? তারা আসলে কি? তারা কিন্তু আওয়ামী লীগের কাছে অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছেন। যখন আন্দোলন চলমান তখন কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার করেছেন, বিশেষ করে নাহিদ, সার্জিস, হাসনাত, এরা এরা আমরা কিন্তু সেই ভিডিওটা আমি আবারও দেখাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তারা কিন্তু এই আন্দোলনটা প্রত্যাহার করেছেন। তারা আন্দোলনটা প্রত্যাহার করেছেন এবং আওয়ামী লীগের একটা টিমের সঙ্গে একটা টিমের সঙ্গে তারা মিটিং করেছেন। মিটিং করার পরে তারা কিন্তু কনভার্ট হয়ে গিয়েছিলেন। কনভার্ট হওয়ার পরে কিন্তু তারা আন্দোলনটা প্রত্যাহার করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আছেন, এই শেখ হাসিনা যে ইন্ডিয়ায় আছেন না বাংলাদেশে আছেন, এই ব্যাপারে ছাত্ররা বা এই সমন্বয়করা বা এই যে জাতীয় নাগরিক কমিটি, এরা কি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাইছেন? এরা কি কোনো ধরনের প্রশ্ন তুলেছেন? বা এরা কি একবারও বলেছেন যে শেখ হাসিনা আসলেই ভারতে আছেন? তারা কি কোনো তথ্য উপত্য অর্থাৎ আমাদের ডিজিএফআই, এনএসআই, আমাদের ডিবি, আমাদের গোয়েন্দা সংস্থা যত প্রতিষ্ঠান আছে বা সংগঠন আছেন, তারা কি এখনও সঠিক তথ্য উপস্থাপন করতে পেরেছেন বা দিয়েছেন? দেয়নি। তাহলে তথ্যমন্ত্রী আমাদের এখন যে দল গঠন করলেন নাহিদ সাহেব, এই উনি তাইলে এতদিন পর্যন্ত কি করলেন? আমাদের তো সঠিক তথ্যটা দিতেই পারলেন না। শেখ হাসিনা বাংলাদেশে নাকি ভারতে? ভারত থেকে ওরকম কোনো নিউজ আমরা এখনও ওরকম কোনো তথ্য মানে অফিসিয়াল কোনো তথ্য আমরা পাই নাই। স্টিল বাংলাদেশ থেকেও পাই নাই। কারণ কি? এটার আসলে কারণটা কি? আসেন যে শেখ হাসিনা কেন বাংলাদেশে? আপনারা আয়নাবাজি দেখেছেন। আমাদের অমিতাভ রেজার সদ্য নির্মাতা অমিতাভ রেজার আয়নাবাজি সিনেমাটা দেখেছেন। আয়নাবাজি সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে শেখ হাসিনাও আমাদের সঙ্গে আয়নাবাজি করছেন। রাইট, একদম আয়নাবাজি করছেন। আমাদের আমি যেটা জানি শেখ হাসিনা কেন বাংলাদেশে, কীভাবে বাংলাদেশে, টোটাল ডিটেলস তথ্যটা বলি। আমি তখন দেশ টেলিভিশনের পাশেই বসে চা খাচ্ছিলাম। দেশ টেলিভিশনে তখন আন্দোলন চলছে। আমি আন্দোলনের জন্য যাওয়ার জন্য ওখানে বসে চা খাচ্ছিলাম। তখন আর কি দেশ টেলিভিশনের আমার এক ছোট ভাই, ও ইন্টারন্যাশনাল ডেস্কের দায়িত্বে আছেন ও, এবং পাশে ওই জায়গায় একজন ডিজিএফআই অর্থাৎ কোন নিউজ যাবে কি যাবে না প্রত্যেকটা চ্যানেলে ডিজিএফআই নিয়ন্ত্রণ করছিলেন। তখন ওর সঙ্গে বসে আমি ডিসকাস করছিলাম, বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করছিলাম। কথোপকথনের আলোকে আমি জানতে পারি যে যে শেখ হাসিনার সঙ্গে ইন্ডিয়ান রাষ্ট্রদূতও দেখা করতে আসছেন আন্দোলনের, অর্থাৎ 1 তারিখ, সম্ভবত 1 তারিখ, আমি যদি ভুল না করি 1 তারিখ দেখা করতে আসেন। এবং 1 তারিখ শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং শেখ হাসিনার সঙ্গে দেখা করে শেখ হাসিনাকে কনফার্ম করেন পতন নিশ্চিত। তার পতন নিশ্চিত মোদি বার্তাটা দিয়ে তাকে পাঠিয়েছেন। অর্থাৎ এই বার্তাগুলো ফোনে অথবা কোনো অনলাইনের মাধ্যমে শেয়ার না করে সরাসরি তার একজন প্রতিনিধি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পাঠান। এবং শেখ হাসিনা তখনই নিশ্চিত হন যে তিনি আসলেই হেরে যাচ্ছেন, তিনি আসলেই আর টিকে থাকতে পারছেন না। তখন শেখ হাসিনা কী করেন, তার যত ব্যাংক ব্যালেন্স এবং টাকা পয়সা এবং একটা প্লেন সমেত তাপসকে দিয়ে উনি দেশের বাইরে পাঠাই দেয়। তাপসকে দায়িত্ব দেওয়া হয় যে যে আপনার কি ওই কোনো দেশে সে যেন স্টে করতে পারে সেই বন্দোবস্ত করার জন্য তাপসকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
তাপস চলে যায় এবং শেখ হাসিনা স্টিল ভারত তাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু এটা অফিসিয়ালি ভাবে না, আনঅফিসিয়ালি যত সহযোগিতা লাগে সেটা করতে প্রস্তুত, কিন্তু অফিসিয়ালি কোনো সহযোগিতা মোদি করতে পারবে না, এরকম একটা ডিসকাস হয় শেখ হাসিনার সঙ্গে। সেই ডিসকাসের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তাপসকে দিয়ে সব কিছু নিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এবং শেখ হাসিনা, আমি বললাম না আয়নাবাজি, আমাদের সঙ্গে আয়নাবাজি করেছেন। শেখ হাসিনা যে ঘটনাটা ঘটিয়েছেন তিনি করেছেন কি, আমার যেটা মনে হয় শেখ হাসিনার মতন আর একজন শেখ হাসিনা আছেন। তখনই আমার কাছে প্রশ্ন আসছিলেন, শেখ হাসিনা ডামি একজন শেখ হাসিনা তৈরি করেছেন। শেখ হাসিনা ডামি একজন শেখ হাসিনা তৈরি করেছেন, অর্থাৎ শেখ হাসিনা দেখবেন আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি, শেখ হাসিনার কথা বলার যে ধরন, যে স্পিড, যে রাগ, সেইটা কিন্তু আমরা ওই ভিডিওটায় পাই নাই। অর্থাৎ শেখ হাসিনা যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাকে ডামি একটা ভিডিও দিয়ে, অর্থাৎ তার আয়নাবাজি, মানে যেটাকে বলি কপি একজন শেখ হাসিনাকে দিয়ে তিনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলাচ্ছিলেন। তখন কিন্তু সেই শেখ হাসিনার মধ্যে আমরা একটা ভয়, ভীতি, কেমন কেমন একটা অন্যরকম চেহারা। শেখ হাসিনা এতটা কালো না। কি মনে হলো আপনাদের? কি আমার কথার মধ্যে কোনো মানে আপনাদের কাছে হাসি লাগছে, তাই তো? আসেন এবার মূল তথ্য উপত্যে আসি। শেখ হাসিনা বাংলাদেশে যে স্বৈরাচারী কার্যকলাপ পরিচালনা করেছেন এই 16 বছর, এই 15 বছর যে রাজনৈতিক সিস্টেমটা তিনি প্রয়োগ করেছেন, স্বৈরাচারী সিস্টেমটা যে উনি প্রয়োগ করেছেন, উনি আসলে কাকে ফলো করছেন? যেমন প্রত্যেকটা হিরো কোনো না কোনো হিরোকে ফলো করেন, প্রত্যেকটা পলিটিশিয়ান কোনো না কোনো পলিটিশিয়ানকে ফলো করেন। সেম আমিও বলতে চাই শেখ হাসিনাও কাউকে না কাউকে ফলো করেন। আপনাদের অনেকেরই জানা, বা আপনারা অনেকেই বলবেন যে শেখ হাসিনা ফলো করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে না, উনি ফলো করেছেন পুতিনকে, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উনি ফলো করেছেন। এই পুতিন কিন্তু রাশিয়ান এবং আমাদের বিশ্ব রাজনৈতিক ইতিহাসে পুতিনও কিন্তু একজন স্বৈরাচার। পুতিনও কিন্তু সেম ইচ্ছাকৃতভাবে গণতন্ত্রকে হত্যা করে উনি ওনার মতন একটা তন্ত্র তৈরি করেছেন। উনি কিন্তু ওনার দেশে একজন স্বৈরাচার। উনিও কিন্তু ওনার চলনে বলনে ওনার সম্পূর্ণ হাই প্রোফাইলের সিকিউরিটি গার্ড ওনাকে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি শেখ হাসিনাকেও কিন্তু এরকম সিকিউরিটি দেওয়া হয়। শেখ হাসিনা যেহেতু পুতিনকে ফলো করে, শেখ হাসিনা পুতিনকে ফলো করে বাংলাদেশে 15 বছর উনি রাজত্ব কায়েম করেছেন, তেমনি শেখ হাসিনা ওটাও ফলো করছেন যে বিপদ আসলে, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু প্রচণ্ড রকমের কৌশল অবলম্বন করতেন, মানে এই আন্দোলনকে দমানোর জন্য কৌশল 1, কৌশল 2, কৌশল 3, অর্থাৎ 3-4টা কৌশল উনি অবলম্বন করতেন, অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করতেন, রাইট? ঠিক তেমনি আমাদের এটাও দেখতে হবে যে শেখ হাসিনা যেহেতু এই ভোট ডাকাতি করে অন্যায় করে ক্ষমতায় ছিলেন, তার মানে ওনার সেফ জোনের জন্য, ওনাকে সেভ করার জন্য, ওনার বিপদ আসতেই পারেন এইটা উনি জেনে উনি কিন্তু এই পদক্ষেপগুলোও গ্রহণ করেছেন। আমি নিশ্চিত, মানে আমার এটা ব্যক্তিগত মত, আমি নিশ্চিত শেখ হাসিনা পুতিনকে যেহেতু ফলো করছেন, পুতিনের কিন্তু দেখেন ওর গোপন আস্তানা রয়েছেন, মানে মস্কো থেকে 400 কিলোমিটার দূরে নদীর ভিতরে ওনার কিন্তু একটা গোপন আস্তানা রয়েছেন। আবার মানে এই সদ্য ন্যাটোর পাশেই কিন্তু ওনার একটা গোপন আস্তানা রয়েছেন, মানে উনি ওনাকে সেভ করার জন্য, মানে একটা অঘটন ঘটতে পারে, মানে যারা স্বৈরাচার, যারা শোষণ করে, যারা দোষর, তারা কিন্তু সবসময় সেভ থাকার জন্য কোনো না কোনো পদক্ষেপ অবলম্বন করেন। তার মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, দোষর শেখ হাসিনা, সে কিন্তু অবশ্যই যেহেতু সে পুতিনের মতন দেশে স্বৈরাচারী প্রক্রিয়ায় নিজেকে 15টা বছর টিকে রেখেছেন, তিনি ভোট ডাকাতি করে নিজে 15টা বছর ক্ষমতা ছিলেন, তার মানে কিন্তু উনি ওনার সেভের জন্য উনি এই আস্তানা গাড়তেই পারেন। আমি নিশ্চিত ওই যে আয়নাঘরের কথা বলছেন, আয়নাঘরের কথা বলছেন, আমি নিশ্চিত ওটা মাটির নিচে। আমি নিশ্চিত শেখ হাসিনার আস্তানা মাটির নিচে। আমি নিশ্চিত শেখ হাসিনার আস্তানা ওই হিরন পয়েন্ট। আমি নিশ্চিত শেখ হাসিনার আস্তানা ওই বঙ্গোপসাগরে। আমি এটা নিশ্চিত, আমি এটা ধারণা করে বলছি, যেহেতু ওনার জীবনযাপন, ওনার রাজনৈতিক কৌশল টোটালটাই পুতিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক তেমনি ওনার রাজনৈতিক কৌশলটা যেহেতু পুতিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তেমনি ওনার সেফ হওয়া, অর্থাৎ ওনার সিকিউরিটির ব্যাপারটা, সিকিউরিটি, উনি যে গাড়িটা চলাফেরা করতেন, ওনার সিকিউরিটি সম্পর্কে আমি আপনাদের বলতে চাই, উনি কত কঠিন সিকিউরিটি নিয়ে চলাফেরা করতেন। বন্ধুরা, শেখ হাসিনার নিরাপত্তার অন্যতম আরেকটি মাধ্যম হলো খাদ্য।
আমরা অনেক নিউজে দেখেছি যে অনেক দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাবারে বিষ দিয়ে মেরে ফেলা অসম্ভব, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের মতো বাজারের খাবার খায় না। আপনি জানলে অবাক হবেন যে শেখ হাসিনা কিন্তু আমাদের মতো বাড়িতে থাকে না, সে থাকে গণভবনে। আর বাংলাদেশের গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছে। যখন যে ক্ষমতায় আসবে সে তখন গণভবনে থাকার সুযোগ পাবে। এই গণভবনের মধ্যে কিন্তু কয়েকশো বিঘা জমি রয়েছে। এইখানে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়, এমনকি চাষাবাদও করা হয়। বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে গরু, হাঁস, মুরগি সব কিছুই পালন করা হয়ে থাকে এই গণভবনের ভিতরে, যেন প্রধানমন্ত্রীকে কোনো কিছুর জন্য বাইরে যেতে না হয় এবং বাইরের কোনো খাবার যেন শেখ হাসিনাকে খেতে না হয়। শেখ হাসিনা সবসময়ই তার গণভবনের ভিতরে থাকা খাবারই খেয়ে থাকে, তাই শেখ হাসিনাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা অসম্ভব। বন্ধুরা, শেখ হাসিনা যখন গণভবনের ভিতরে থাকে তখন কিন্তু গণভবনের চারপাশে স্পেশাল সিকিউরিটি ফোর্সরা 24 ঘন্টায় পাহারা দেয়, যেন কেউ শেখ হাসিনার গণভবনের ভিতরে প্রবেশ করতে না পারে। বন্ধুরা, এবার হয়তো আপনি ভাবতে পারেন যে শেখ হাসিনা যখন গণভবনের বাইরে বের হবে তখন কিন্তু চাইলেই শত্রুরা তাকে হত্যা করতে পারবে। আসলে বিষয়টি এমন নয়। শেখ হাসিনা যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, যদি বেশি দূরত্বে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে শেখ হাসিনা কিন্তু বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে। আর শেখ হাসিনা যে হেলিকপ্টারটি ব্যবহার করে তা রাশিয়ার তৈরি MI-16 হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি হেলিকপ্টার, যা যে কোনো আবহাওয়াতে চলতে পারে। তাই শেখ হাসিনার নিরাপত্তা খুবই কঠিন। বন্ধুরা, আমরা অনেক সময় শেখ হাসিনাকে এই হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে যেতে দেখেছি। আপনি জানলে আরও অবাক হবেন যে শেখ হাসিনা যে হেলিকপ্টার ব্যবহার করে সেম একই মডেলের হেলিকপ্টার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যবহার করে থাকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে শেখ হাসিনার ব্যবহৃত হেলিকপ্টারটি কতটা শক্তিশালী। বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক স্থান থেকে অন্য স্থানে গেলে হেলিকপ্টার ব্যবহার করে। এবার আমরা জানবো যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যায় তখন সে কী ব্যবহার করে। বন্ধুরা, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে অন্য দেশে ভ্রমণে যায় অথবা কোনো রাষ্ট্রীয় কাজে যায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং কোম্পানির তৈরি 787 মডেলের বিশেষ একটি বিমান ব্যবহার করে থাকে। আর এই বিমানের গতি খুবই বেশি। শেখ হাসিনা মাত্র কয়েক ঘন্টায় পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারে এই বিমান দিয়ে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় তখন কিন্তু তিনি একা সফর করেন না, তার সাথে তখন তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রধানমন্ত্রীর কাছের মানুষ এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা তখন প্রধানমন্ত্রীর সাথে অন্য দেশে সফরে যায়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দেশে যায় তখন সে দেশের সরকার শেখ হাসিনার নিরাপত্তা প্রদান করে থাকে। তাই বলাই যায় যে বিদেশের মাটিতেও শেখ হাসিনার ওপরে আঘাত করা সম্ভব নয়। বন্ধুরা, শেখ হাসিনার সুরক্ষার অন্যতম আরেকটি মাধ্যম হলো তার গাড়ির কালেকশন। যাই হোক, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মার্সিডিজ কোম্পানির দুইটি মার্সিডিজ বেঞ্জ G63 AMG মডেলের গাড়ি রয়েছে। প্রথম গাড়িটি হচ্ছে কালো কালারের এবং অন্যটি সিলভার কালারের। এই গাড়িগুলোকে দেখতে যদিও একটি সাধারণ জিপের মতো লাগে, কিন্তু এটা সাধারণ কোনো জিপ নয়। এটি মার্সিডিজ কোম্পানির বুলেট প্রুফ ও গ্রেনেড প্রুফ SUV। এই মডেলের গাড়িটিতে রয়েছে 5461 সিসি এবং 563 হর্স পাওয়ারের ইঞ্জিন। এবং অবাক করা বিষয়টি হচ্ছে এই গাড়িটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি ফেরারি কোম্পানির স্পোর্টস কার ফেরারি 458 ইটালিয়ানের চেয়েও বেশি শক্তিশালী। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.56 সেকেন্ডে। মানে বুঝতেই পারছেন গাড়িটির রেডি পিক আপ কতটা ফাস্ট। যাই হোক, গাড়িটির টপ স্পিড 240 কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটি প্রতি লিটার পেট্রোলে যায় 10 থেকে 12 কিলোমিটার। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য $1,47,000, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 1,24,00,000 টাকা। তবে আপনি যদি ভেবে থাকেন মাত্র 1,24,00,000 টাকায় আপনি বুলেট প্রুফ ভার্সন পেয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এটির বুলেট প্রুফ ভার্সনের দাম আন্তর্জাতিক বাজারে $1 মিলিয়ন বা 8,60,00,000 টাকা। আর আপনি সরাসরি বুলেট প্রুফ গাড়িটি কিনতে পারবেন না। আপনাকে বুলেট প্রুফ গাড়ির জন্য স্পেশালভাবে কোম্পানির কাছে অর্ডার করতে হবে। আর সাধারণ মানুষদের তেমন শত্রু নেই, তো তাই সাধারণ মানুষদের বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন পড়ে না। তাই বুলেট প্রুফ গাড়িগুলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা VIP পার্সনরা ব্যবহার করে থাকে। আপনি যদি বুলেট প্রুফ গাড়িটি শেখ হাসিনার মতো 8,50,00,000 টাকায় কিনতে চান তাহলে পারবেন না, কারণ আপনি এই গাড়িটি কিনতে গেলে বাংলাদেশ সরকারের ভ্যাট এবং ট্যাক্স যোগ করতে হবে
এবং ভ্যাট ও ট্যাক্স যোগ করে এই গাড়িটির দাম কমপক্ষে 30 কোটি টাকা পার হবে। তাই এই গাড়িটি আমাদের মতো লোকদের কেনা সম্ভব নয়। গাড়ির দাম 8 কোটি আর ভ্যাট 22 কোটি। সাবাস বাংলাদেশ, আরও এগিয়ে যাও। তবে সে যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন রাস্তা দিয়ে যায় তখন একটি অদ্ভুত রকমের গাড়ি আপনি লক্ষ্য করবেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শুধু নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এইরকম একটি গাড়ি রয়েছে। আসলে প্রধানমন্ত্রী যেখানেই যান এই গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশেই থাকে। আসলে এই গাড়িটির কাজ হলো প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়া। এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। আর এই যন্ত্রের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল বোমা পুঁতে রাখে তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দেয়। আসলে এই যন্ত্রটি যেখান দিয়ে যাবে তার একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল নেটওয়ার্ক কাজ করবে না, যার ফলে কেউ যদি প্রধানমন্ত্রীকে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে হামলা করতে চায় তাহলে সে রিমোট কন্ট্রোল কাজ করবে না। তো বুঝতেই পারছেন এই ডিভাইসটা কতটা শক্তিশালী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গাড়িটা ছাড়াও BMW 7 সিরিজের 3টি গাড়ি ব্যবহার করে থাকেন। এই 3টি গাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেছিলেন। তবে এই 3টি গাড়ি কিন্তু সাধারণ 7 সিরিজের গাড়ি নয়। এই 3টি গাড়ি হচ্ছে সম্পূর্ণ বুলেট প্রুফ। তবে একটি নর্মাল 7 সিরিজের গাড়ির মূল্য হচ্ছে 1,50,00,000 টাকা। তবে মজার বিষয়টি হচ্ছে এই মডেলের গাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের 1 নম্বর ধনী ব্যক্তি মুকেশ আম্বানিও ব্যবহার করে থাকে। তবে এরা সবাই বুলেট প্রুফ ভার্সনটি ব্যবহার করে থাকে। আর এই বুলেট প্রুফ ভার্সনটির মূল্য হচ্ছে প্রায় 10 কোটি টাকা। আর আমাদের মতো সাধারণ মানুষ এই বুলেট প্রুফ গাড়িটি কিনতে গেলে খরচ করতে হবে ট্যাক্স ভ্যাট মিলিয়ে প্রায় 40 কোটি টাকা। তবে সে যাই হোক, এই গাড়িটিতে রয়েছে 6592 সিসি এবং গাড়িটির ইঞ্জিন হচ্ছে 610 হর্স পাওয়ারের এবং এই গাড়িটির ওজন 2000 কেজি। এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 4.8 সেকেন্ড। এত বড় 4 সিটের ভারী একটি গাড়ি মাত্র 4.8 সেকেন্ডে 100 কিলোমিটার গতি তুলতে পারে, তা সত্যি অকল্পনীয়। আর এই গাড়িটির সর্বোচ্চ গতি 260 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে যাই হোক, এই গাড়িগুলো ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরও একটি মার্সিডিজ গাড়ি রয়েছে। তবে এই গাড়িটির মডেল সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারিনি। এইটা ওনার সিকিউরিটি, উনি যেহেতু এই সিকিউরিটি, তার মানে শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়ে গেছেন, ওনাকে যে আমরা ভিডিওটা দেখছি, ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছি, ওইটা হচ্ছেন শেখ হাসিনার ডামি একটা শেখ হাসিনা। শেখ হাসিনা আসলে শেখ হাসিনা না, শেখ হাসিনা না, এটা হচ্ছে আয়নাবাজি হয়েছে। মানে শেখ হাসিনার মতন আর একজন শেখ হাসিনা তৈরি করছেন উনি, সেটা প্লাস্টিক সার্জারি করে হোক, সেটা ওনার মতন কাউকে করা হোক, মানে শেখ হাসিনার মতন একজন ডামি শেখ হাসিনা উনি তৈরি করেছেন। শেখ হাসিনাকে উনি ডামি, যেহেতু উনি রোবট উদ্বোধন করেছেন, উনি যখন রোবট উদ্বোধন করেছেন ওই সময় উনি একটা শেখ হাসিনা, ডামি শেখ হাসিনা তৈরি করেছেন। আর উনি যে চলে গেছেন, হ্যাঁ আমি এটাও মানি, আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের বোদ্ধাদের কথা অনুযায়ী শেখ হাসিনা সত্যি সত্যি হয়তোবা দেশ থেকে ত্যাগ করে ইন্ডিয়ায় গেছেন, ইন্ডিয়ায় ত্যাগ করে আবার উনি আবার বাংলাদেশে চলে আসছেন। তার মানে উনি বাংলাদেশে আসেন। ওনার একটা লাইভে উনি শুনছি, উনি কথার ছলে ছলে বলে ফেলছেন যে আমি বাংলাদেশেই আছি। তার মানে আমি নিশ্চিত, আমি ব্যক্তিগত চিন্তা এবং বুদ্ধিমত্তা এবং বিবেচনার জায়গা থেকে আমি নিশ্চিত হলাম যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে আসেন। এখন এ ব্যাপারে আমাদের DGFI, NSI, আমাদের আর্মি, আমাদের যত গোয়েন্দা সংস্থা আছেন তাদের উচিত সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করা। আমাদের ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনা আসলে ইন্ডিয়ায় আসেন, এ ব্যাপারে নিশ্চিত করতে হবে এবং ভারতের কাছ থেকে একটা সাক্ষাৎকার আনতে হবে যে শেখ হাসিনা আসলেই ভারতে আছেন। আমরা যা পেয়েছি, আমরা কিছু অনলাইন পোর্টাল, সস্তা টেলিভিশনে বা কিছু টেলিভিশনে আমরা উড়াধুরা খবর থেকে যে নিউজগুলো পেয়েছি, কিন্তু একদম অফিসিয়ালি কোনোভাবে এখনও আইডেন্টি করতে পারিনি যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। আমার কথাটা আপনাদের কাছে অপ্রাসঙ্গিক হতে পারে, যদি প্রাসঙ্গিক মনে করেন, যদি যৌক্তিক মনে করেন, অবশ্যই শেয়ার দিন, শেয়ার দিয়ে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, যাতে করে আমরা নিশ্চিত হই যে আসলে শেখ হাসিনা কোথায় আছেন, তিনি কি বাংলাদেশে আছেন নাকি ভারতে আছেন। এইটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের এই সহযোগিতার হাতটা বাড়াই দিতে হবে। আমি জানি না এই ভিডিওটা করার পরে আমি বেঁচে থাকবো কিনা, আমাকে DGFI, NSI বা অন্য কোনো পক্ষ আমাকে গ্রেপ্তার করবে কিনা, তারপরেও যেহেতু দেশ এবং দেশের মানুষের স্বার্থে এটা আমরা করছি, এই ভিডিওটা শেয়ার দেওয়া উচিত, এই ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমরা সঠিক অফিসিয়াল একটা সিদ্ধান্ত চাই যে শেখ হাসিনা বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় আছেন।